আজকে সকালে ঘুম থেকে উঠেই 10টার সময় পড়তে বসছি, 11টা পর্যন্ত সেই পড়াশোনা করছি, দেন 10 মিনিটের একটা ব্রেক নিছি এবং ঠিক করছি 10 মিনিট পর এসে পড়তে বসবো, দুপুরের খাবারের আগ পর্যন্ত একটানা পড়বো, সেই পড়া হবে। কিন্তু এই 10 মিনিটের ব্রেক নিতে গিয়ে আমি দেখি ভাইয়া দুপুরের খাবারের টাইম হয়ে গেছে, কই দিয়ে যে 2 ঘন্টা পার হয়ে গেছে আমি তো ভাইয়া বুঝতেই পারি নাই। এটা একটা বিশাল সমস্যা তোমার পড়াশোনার, এবং তোমাদের মধ্যে অনেকে এই সমস্যাটার সম্মুখীন। আমরা জানিই না পড়াশোনার মাঝখানের ব্রেকে কোন কোন কাজগুলো করা উচিত এবং কোনগুলো করা উচিত না। সো আজকের ভিডিওতে এগুলো নিয়ে একটু কথা বলবো, যেই কাজগুলো আপনি কোনোভাবেই পড়াশোনার মাঝখানের ব্রেকে করবেন না, তাহলেই পরের পার্টের পড়াটাও সুন্দর হবে। সো করা যাবে না কি কি? প্রথম কথা, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা যাবে না, বা বন্ধুদের সাথে ফোনে চ্যাট করা যাবে না। এগুলো পিওর ডিস্ট্র্যাকশন ভাই। তুমি যদি মনে করো এগুলো করবা, 10 মিনিটের ব্রেককে 10 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখাটা খুবই খুবই টাফ হয়ে যাবে। তুমি যদি রাখতে পারো তাহলে করতে কোনো সমস্যা নাই, বাট যদি এমন হয় যে তোমার কোনো কন্ট্রোল নাই, তুমি চলে আসতেছো সোশ্যাল মিডিয়াতে, এসে 1 ঘন্টা 1.5 ঘন্টা চালাচ্ছ, সেক্ষেত্রে এটা হাইলি ফরবিডেন। পড়াশোনার মাঝখানের গ্যাপে কোনোভাবেই এটা করা যাবে না। সামহাও তুমি যদি ফ্লো থেকে বের হয়ে যাও, তখন নতুন করে ফ্লোতে ব্যাক করাটা খুবই টাফ। সেকেন্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে ওভার থিঙ্ক করা যাবে না। এখন ধরো পড়াশোনার মাঝখানে তুমি 10 মিনিট একটা ব্রেক নিছো, এবং ব্রেকে তুমি বসে বসে ভাবতেছো এই যে আমি পড়তেছি এগুলোর ফিউচার কি, এত পরিশ্রম করতেছি, এত পরিশ্রমের মূল্য কোথায়, এগুলো চিন্তা করলে পড়াশোনার স্পিরিটটা আর থাকবে না, এবং দেখা যাবে পরের পার্টের পড়াটা সুন্দর হচ্ছে না। এবং লাস্টলি, কোনো হেভি স্ন্যাক নিও না। লাইক ধরো তুমি বসে বসে 2 প্লেট ভাত খাইলা, তারপর কিন্তু তোমার আসলে আর ওইভাবে পড়তে ইচ্ছা করবে না, শরীরটাও কিছুটা ছেড়ে দিবে। সো পড়াশোনার মাঝখানের ব্রেকে হালকা কিছু খাইতে পারো, বাট অনেক হেভি স্ন্যাক নেওয়ার দরকার নাই। এবার আরেকটা জিনিস নিয়ে কথা বলি, কি কি কাজ করলে পড়াশোনার মাঝের যে ব্রেকটা সেটাকে ইফিশিয়েন্ট করা যায়। ফার্স্ট অফ অল, আপনি কিছুটা ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন, লাইক একটু হাঁটাহাঁটি করতে পারেন, একটু বডিটা স্ট্রেস করতে পারেন, একটু হালকা দৌড়াদৌড়ি করতে পারেন, দেখবেন মানে ভাল লাগতেছে। ঠিক আছে। সেকেন্ড যে কাজটা, আপনি হালকা কিছু খাবার দাবার খাইতে পারেন, যেটা একটু আগে বলতেছিলাম। 3 নম্বরে পানি খাইতে পারেন, পানি খান। ঠিক আছে, পানি খাওয়াটা ইম্পর্টেন্ট। পানি খাইলে দেখবেন ব্রেইনটাও কিছুটা হালকা হালকা লাগতেছে। এবং আরেকটা হচ্ছে, আপনি কিছুটা রেস্ট নিতে পারেন, কিছুক্ষণ শুয়ে থাকতে পারেন, হালকা একটা শর্ট ন্যাপ নিতে পারেন। এগুলো আপনার ব্রেইনকে আবার রিবুট করে দিবে, এবং পরের পার্টের পড়াশোনাটা আপনার আবার সুন্দর হবে। ওকে। সো এই কাজগুলা কোনোভাবেই করা যাবে না পড়াশোনার মাঝখানের ব্রেকে, আদারওয়াইজ কিন্তু তুমি ডিস্ট্র্যাক্ট হয়ে ফ্লো থেকে বের হয়ে যাওয়ার একটা বড় সুযোগ আছে, এবং পরবর্তীতে তুমি আবার কখন পড়তে বসবা সেটা কিন্তু আসলে কোনো ঠিক নাই। ওকে। সো পড়তে বসলে একটানা ভালো মতো পড়ে তারপর উঠো, মাঝখানে ব্রেক দাও, সেই ব্রেকগুলোতে ভালো কিছু করো, এগুলা না। ঠিক আছে, তাইলেই দেখবেন পড়াশোনা সুন্দর মতো আগাচ্ছে। পড়তে থাকেন। গুড বাই।